আজকে আমি একটা চিকেনের দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো চিকেনটাকে যদি আলাদা আলাদাভাবে রান্না করা যায়, চিকেনের টেস্ট কিন্তু আলাদা হয়ে যায়। তো তার জন্য আমি এখানে চিকেনটাকে একটু আলাদাভাবে রান্না করেছি। তো চলুন দেখে নিই। এখানে আমি কড়াই প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আমি একবারেই তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। তারপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো দিলে কিন্তু তেলটা ছিটকে গায়ে পড়বে না। তো এবারে হাই ফ্লেম করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলোকে প্রথমেই আমি লবণ মাখিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে থেকে জল এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো জলটা বেরিয়ে গেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য আমি জলটা প্রথমে ঝরিয়ে নিয়েছি। এবারে ভেজে তুলে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। চিকেনটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। রসুনটাকে আমি মিহি করে একটু থেতো করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে। তো রসুনের যখন একেবারে সেন্ট উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন ভাজা হলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আরও ভালো করে আমি ভেজে নিচ্ছি সব কিছু একসাথে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদা বাটাটাও কিছুক্ষণ আমি এখানে ভেজে নেব। আদা বাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো। সব কিছুকে ভালো করে এখানে জলে গুলিয়ে দিয়ে ভালো করে এখানে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ফেটানো দই। গ্যাসের ফ্লেম লো রেখে দইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে কিন্তু লবণটা আমি প্রথমে দিয়েছি। এবারে ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিলাম। অল্প করে একটু জল দিলাম, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। চিকেনটাকে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে আমি কষিয়ে নেব। তো একেবারে ঢাকা দিয়ে রাখবো না সব সময়, তো 2-4 বার আমি আরও এখানে নেড়ে চেড়ে নেব, তাহলে কিন্তু নিচে বসে যাবে না। কিছুক্ষণ এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন কষানোটা প্রায় হয়েই গেছে। তো আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো আমার প্রায় হয়েই গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য জল। জলটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট মতো। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।